হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন কাবাঘর নির্মাণ করলেন, কাবাঘর নির্মাণ করার পর কিছু পাথর বেঁচে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বললেন যে, আল্লাহ, এই পাথরগুলোকে কি করব। আল্লাহ তাআলা বলেছিলেন যে, তুমি পাথরগুলোকে গুঁড়ো করো, গুঁড়ো করার পর এই পাথরগুলোকে একটা পাহাড়ের চূড়ায় নিয়ে এগুলোকে বাতাসের সাথে উড়িয়ে দাও। তো ঠিক ইব্রাহিম আলাইহিসসালাম এই কাজটাই করেছিলেন, যে পাথরগুলোকে গুঁড়ো করে এগুলোকে বাতাসের সাথে উড়িয়ে দিয়েছিলেন। এই পাথরের কণাগুলোকে আল্লাহ তাআলা পৃথিবীর যে সমস্ত জায়গায় এখন মসজিদ রয়েছে এবং কিয়ামতের আগ পর্যন্ত মসজিদ হবে, সেই জায়গাগুলোতে আল্লাহ তাআলা এই পাথরের কণাগুলোকে ফেলেছিলেন। অর্থাৎ যে জায়গাগুলোতে এই পাথরের কণাগুলো পড়েছিল, কিয়ামতের আগ পর্যন্ত কোনো না কোনো এক সময় সেখানে মসজিদ হবেই ইনশাআল্লাহ। তারই একটি জ্বলন্ত উদাহরণ। আমার পিছনে যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন, আমার এই বয়সে অর্থাৎ আমি বুঝবান হওয়ার পর থেকে এখানে যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পরিত্যক্ত দেখছি। অর্থাৎ কোনো আবাদ হচ্ছে না, বা এখানে কোনো বাড়ি ঘরও ছিল না, মানে কিছুই ছিল না। কিছু গাছ ছিল এবং মানুষজন কাজকাম করে এখানে এসে বিশ্রাম করত দিনের বেলায়। তো সেই জায়গাটাই এখন কিন্তু একটা মসজিদ এবং একটি পাঠাগারে পরিণত হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে দেখুন যে হাদিস সত্য, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সত্য, যে পৃথিবীতে যে জায়গাগুলোতে সেই পাথরের কণা পড়েছে সেখানে কোনো না কোনো একদিন মসজিদ হবেই। আরও কিছু উদাহরণ রয়েছে, যে আমি অনেক জায়গা দেখেছি যেগুলো পরিত্যক্ত জায়গা, যেখানে ময়লা ফেলা হতো, ময়লার ডাস্টবিন ছিল। আপনারা হয়তো অনেকে চিনবেন, যেখানে ঢাকা মোহাম্মদপুরে ভাঙ্গাবাড়ি একটা মসজিদ রয়েছে, সেখানে ময়লার স্তূপ ছিল। আমরা দেখেছি ছাত্র জামানায় সেই ময়লার স্তূপের এখানে একটি মসজিদ এবং একটি মাদ্রাসা হয়েছে, যেখানে এখন খুব ছাত্র রয়েছে, পড়াশোনা করছে, এবং সেই মসজিদে অনেক মুসল্লি নামাজ আদায় করে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘর যেখানে রয়েছে, আমাদের উচিত সেখানেই নামাজ আদায় করা, আল্লাহর ঘরকে আবাদ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।